সুলতান আহমেদ মসজিদ, যা নীল মসজিদ নামেও পরিচিত, তুরস্কের ইস্তাম্বুলে অবস্থিত একটি ঐতিহাসিক এবং গুরুত্বপূর্ণ মসজিদ। এর মনোরম স্থাপত্য, 6টি মিনার এবং ভেতরের নীল টাইলসের কারুকার্যের জন্য এটি বিশ্বজুড়ে বিখ্যাত। এটি 1609 সাল থেকে 1616 সালের মধ্যে উসমানীয় সুলতান প্রথম আহমেদ এটি নির্মাণ করেন। স্থপতি মেহমেদ আগা এই মসজিদের নকশা করেন, যিনি বিখ্যাত স্থপতি সিনানের ছাত্র ছিলেন। মসজিদের 6টি মিনার থাকায় এটি সমালোচনার শিকার হয়েছিল, কারণ সে সময় কেবল মক্কার মসজিদে 6টি মিনার ছিল। এই সমস্যার সমাধানে সুলতান আহমেদ মক্কার মসজিদে 7ম মিনারটি নির্মাণের খরচ বহন করেন। মসজিদের ভেতরের দেওয়াল ও গম্বুজ 20,000-এরও বেশি হাতে তৈরি নীল ইজনিক টাইলস দিয়ে সজ্জিত, যার জন্য একটি নীল মসজিদ নামে পরিচিত। এতে একটি প্রধান গম্বুজ এবং 4টি অর্ধ গম্বুজ রয়েছে, যা এর ভেতরের অংশে এক বিশালতা এনেছে। মসজিদটির 250-টির বেশি রঙিন কাচের জানালা রয়েছে, যা সূর্যের আলো প্রবেশের মাধ্যমে এক অসাধারণ দৃশ্য তৈরি করে। মসজিদটির স্থাপত্যে উসমানীয় এবং বাইজেন্টাইন শৈলীর এক চমৎকার মিশ্রণ দেখা যায়, যা হায়া সোফিয়া এর প্রভাব দ্বারা অনুপ্রাণিত। এটি ইস্তানবুলের সুলতানাহমেদ জেলায় হায়া সোফিয়া এর কাছেই অবস্থিত। মসজিদটি একটি সক্রিয় উপাসনালয়, তাই নামাজের সময় এটি পর্যটকদের জন্য বন্ধ থাকে। মসজিদে প্রবেশের জন্য শালীন পোশাক পরা আবশ্যক, নারীদের মাথা ঢেকে রাখা প্রয়োজন এবং জুতা খুলে ভেতরে ঢুকতে হয়। দর্শনার্থীদের জন্য প্রবেশ বিনামূল্যে, তবে দান গ্রহণ করা হয়। বহু বছর ধরে সংস্কারের পর 2023 সালে এটি পুনরায় খোলা হয়। মসজিদ সম্পর্কে এই রকম আরও আকর্ষণীয় তথ্য জানতে এবং নিত্য নতুন মসজিদ সম্পর্কে জানতে আমাদের চ্যানেলের পাশেই থাকুন। আমাদের চ্যানেলের পাশে থাকতে বেল আইকনটিতে চাপ দিন।